সমগ্র দিল্লি জুড়ে ছাত্র বিক্ষোভে উত্তাপ। যত ভালো কাজ করুন না কেন সরকার, দীর্ঘদিন ক্ষমতায় থাকলে একটা ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করে। কেন্দ্রীয় বিজেপির ক্ষেত্রেও কি তাই হয়েছে? মনে হয় তরুণ প্রজন্ম বিজেপিকে সহ্য করতে পারছে না। সোশ্যাল মিডিয়ায় যে খবরগুলো ভেসে আসছে তাই দেখে মনে হচ্ছে বিজেপি সরকারের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র চলছে। এত বড় একটা আন্দোলন সংগঠিত হলো কিভাবে? কেন্দ্রীয় সরকার টের পেলেন না কেন? এখানে কি ইন্টেলিজেন্স ফেলিওর না সরকারের অতিরিক্ত আত্মবিশ্বাস? মাত্র কিছুদিন আগে আমরা দেখেছি আমেরিকার ডিপ স্টেট পাঞ্জাবের কৃষক আন্দোলন ও মণিপুরে হিংসাত্মক সাম্প্রদায়িক ঘটনার পিছনে মদত দিয়েছে। আমেরিকা ভারতের বিজেপি সরকারকে এবং ভারতের উন্নতিকে সহ্য করতে পারছে না। আমেরিকা চায় স্বাধীনতার প্রাক্কালে ভারতের যে অবস্থা ছিল সেই অবস্থায় থাকুক, অর্থাৎ আমেরিকার পায়ের নিচে পড়ে থাকুক। মাননীয় মোদিজি সর্বশক্তিমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন কল ধরেন না। মাননীয় মোদিজির এই ধৃষ্টতা আমেরিকার একদম পছন্দ নয়। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। এই আন্দোলনের পিছনে যে রাজনৈতিক দলটি দেখা যাচ্ছে তা হলো নবগঠিত ককরোচ জনতা পার্টি। এর নেতা দেখা যাচ্ছে শ্রী অভিষেক দীপকে ও সৌরভ দাস। এরকম পার্টির নাম আগে কখনো শুনিনি। আন্দোলন শুরু হলো নিটের পেপার লিক নিয়ে। নিট হলো সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা, যার মাধ্যমে সর্বভারতীয় ক্ষেত্রে ছাত্ররা মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পায়। সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকার ওই পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করে। সরকার তদন্তের আদেশ দেয়। তার ফলও প্রকাশ হয়ে গেছে এবং ছাত্ররা মেডিকেলে ভর্তি হয়েও গেছে। প্রশ্নপত্র তৈরির অনেক লেয়ার থাকে, দুষ্ট লোকের অভাব নেই। কোন লেয়ার থেকে প্রশ্নপত্র ফাঁস হতে পারে তার জন্য আইনি ব্যবস্থা আছে। 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার বসে নেই। ছাত্রদের দাবি মতো শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেই এ সমস্যার সমাধান হয়ে যাবে এমন ভাবার কোনো কারণ নেই। তাহলে এখন কিসের আন্দোলন? এখন পেপার লিকের আন্দোলন মোদি খেদাও আন্দোলনে পরিণত হয়েছে। মিছিল থেকে আজাদির স্লোগান উঠছে, যেন ভারত পরাধীন। এরকম পেপার লিক অনেক সরকারের আমলেই হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গেও হয়েছে এবং আজকেই শুনলাম পাঞ্জাবেও কোনো পরীক্ষার যেন পেপার লিক হয়েছে। ভারতে এটা নতুন কিছু নয়। এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে লাদাখের সোনম ওয়াংচুকের অনশন আন্দোলন। সোনম ওয়াংচুক হলেন লাদাখের একজন পরিবেশবিদ। তার ভারত বিরোধী কিছু মন্তব্য এখানে উল্লেখ করতেই হচ্ছে। তিনি বলেছেন, চীন ভারত আক্রমণ করলে চীনা সৈন্যদের তিনি স্বাগত জানাতে তৈরি আছেন। আমাদের মা সরস্বতীকে নিয়ে অনেক কুরুচিকর মন্তব্য করেছেন। তিনি হিন্দু নন, বুদ্ধিস্ট। জানি না কী কী বিষয়ের উপর তিনি অনশন করছেন। অনেকেই অনশন প্রত্যাহারের জন্য আবেদন করছেন। এবার তিনি সত্য দিয়েছেন, দিল্লি ছাত্র আন্দোলনে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিনা শর্তে মুক্তি দিতে হবে এবং যারা আন্দোলন করছেন তাদেরকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না। যারা আন্দোলন করছেন তারা জানেনই না কী জন্য আন্দোলন হচ্ছে। নিট নিয়ে আন্দোলন করতে গেছেন, অনেকে নিটের ফুল ফর্ম বলতে পারছেন না। একজনকে দেখলাম সে সিবিএসসিতে পড়ে, সিবিএসসির ফুল ফর্ম বলতে পারছে না। একটি বাচ্চা মেয়েকে বাইট দিতে দেখলাম, সে মোদিকে গুলি করে মারতে যায়, যার ভোটাধিকারী হয়েছে কিনা সন্দেহ। যারা আন্দোলন করছেন তারা কেউ পড়াশোনা করেন কিনা সন্দেহ আছে। তবে এরা কারা? ভারতে অস্থিরতা সৃষ্টির জন্য পৃথিবীর খ্রিস্টান লবি ও মুসলিম লবি অনেক দিন ধরেই সচেষ্ট। এই হিসাবে দেখা যাচ্ছে কিছু মুসলিম সংগঠন ও খালিস্তানিপন্থীরা এই আন্দোলনে সরাসরি অংশ নিচ্ছে। ইউএসএ এমবেসি থেকে বলা হচ্ছে
অচিরেই পাঞ্জাবের ও হরিয়ানার কৃষকরা এই আন্দোলনে যোগ দেবেন। ভারতের গোয়েন্দারা জানতেই পারল না, আর আমেরিকা জেনে গেল। এখানেই বোঝা যায় আন্দোলনের উৎস ঠিক কোথায়। বিদেশ থেকে প্রচুর অর্থ আসছে, প্রচুর ডলার আসছে, বিদেশি এজেন্টরা ডলারে থলি নিয়ে ঢুকে গেছে। কোথা থেকে প্রচুর দেদারসে খাবার আসছে কেউ বলতে পারে না। খেয়ে দিয়ে এঁটো পাতা ও বোতল পুলিশের দিকে ছুঁড়ে মারছে পুলিশকে উত্তেজিত করার জন্য। পুলিশদের পেটাচ্ছে, সাংবাদিকদের মারছে। এটা কি শান্তিপূর্ণ আন্দোলন? ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে। কাতার থেকে খাবারের পেমেন্ট করা হচ্ছে। জার্মান প্রবাসী বিখ্যাত মোদি সমালোচক ইউটিউবার ধ্রুব রাঠে এই আন্দোলনের পিছন থেকে সরাসরি মদত দিচ্ছে। ইতিমধ্যে খালিস্তানি জঙ্গি বলদেব সিং পান্নুর সঙ্গে আন্দোলনকারী নেতাদের কথোপকথন ফাঁস হয়েছে। সেখানে পান্নু বলেছেন, এই আন্দোলন আগামী 15 আগস্ট পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে হবে। 15 আগস্ট মোদিকে লালকেল্লায় ভাষণ দিতে যেতে দেওয়া হবে না। এর ভিতরে ভারতকে টুকরো টুকরো করে ফেলতে হবে। ভারতে স্বাধীনতা দিবস পালন করতে দেওয়া হবে না। পাকিস্তান ও বাংলাদেশের জনগণ যা চায় তারই প্রতিধ্বনি শোনা যাচ্ছে আন্দোলনকারীদের গলায়। ইতিমধ্যে 103 জন বাংলাদেশি জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এরা ভারতীয় নাগরিকের ছদ্মবেশে আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়েছিল। আন্দোলনকারীরা জেনেই হোক বা না জেনেই হোক এই বাংলাদেশি জঙ্গিদের আন্দোলনে সামিল করেছিল। পাকিস্তান এমবেসি থেকে নাকি খাবারে অর্ডার দেওয়া হচ্ছে। যত দিন যাবে তত গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে। 480টি আইডেন্টিফাইড পাক সোশ্যাল মিডিয়ায় এই আন্দোলন নিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের হাজার হাজার সোশ্যাল মিডিয়া। এই সকল সোশ্যাল মিডিয়ার মিথ্যা প্রপাগান্ডায় বিশ্বাস রাখা যাবে না। আমরা চাই আসল বিড়াল গ্রেপ্তার হোক। এর মধ্যেই কংগ্রেস, তৃণমূল ও সমাজবাদী পার্টি এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। কলকাতায়ও এই আন্দোলনের রেশ দেখা যাচ্ছে। এর পিছনে তৃণমূলের মদত আছে। আন্দোলনে দেখা যাচ্ছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই, এসইউসির ছাত্র সংগঠন ডিএসও, কিছু অতি বাম নকশালপন্থীদের সংগঠন এবং মুসলিমদের কিছু সংগঠন। দিল্লিতে 16টি মেট্রো স্টেশন এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা আমাদের সংসদ ভবন, রাষ্ট্রপতি ভবন, প্রধানমন্ত্রীর বাসভবন আক্রমণে উদ্যত হয়েছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের মতো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর বাসভবন দখল করে সরকারের পতন ঘটানো, এই ছকে কি হারছে আন্দোলনকারীরা। খালিস্তানি জঙ্গি পান্নু $1 বিলিয়ন সাহায্য দিতে রাজি আছেন। তবে শর্ত একটাই, কেন্দ্রীয় সরকারের সঙ্গে কোনো রকম আলোচনায় বসা যাবে না। দিল্লিতে এরকম অরাজক অবস্থা চলতে পারে না। 150 কোটি দেশ এই ভারতবর্ষ, আছে 30টির উপর প্রদেশ। একটা প্রদেশ বা 10 লক্ষ লোক যদিও আন্দোলনের সঙ্গে যুক্ত হয় তাতেও ভারতের কিছু হবে না। দিল্লি একটি ছোট জায়গা। দিল্লির মতো জায়গায় 10 লক্ষ লোকের সমাবেশ অনেক বড় দেখায়। ডিপ স্টেট ভাবছে বাংলাদেশ ও নেপালের মতো ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবে। সেটা ভারতবর্ষের ক্ষেত্রে সম্ভব নয়। সরকার চুপ করে জল মাপছে। আন্দোলনকারীদের দাবি মতো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা সম্ভব নয়। দাবি মতো ইস্তফা দিলে আরও নতুন নতুন দাবি নিয়ে হাজির হবে আন্দোলনকারীরা। সরকারের দুর্বলতা প্রকাশ পাবে। কঠোর হস্তে আন্দোলন মোকাবিলা দরকার। আমরা ভারতকে খণ্ডিত হতে দিতে পারি না। হতাশগ্রস্ত কিছু রাজনৈতিক দলে এমপিরা এর পিছনে ইন্ধন দিয়ে যাচ্ছে। তৃণমূল এমপি মহামৈত্র নানা বাইট দিচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে যাদের পুনরায় জিতে আসার মতো ক্ষমতা নেই সেই সকল রাজনৈতিক দলের এমপিরা পিছন থেকে মদত দিচ্ছেন। বিষয়টি সংসদে বিতর্কের জন্য উঠুক এবং হোক বিতর্ক। হতাশগ্রস্ত কিছু বিরোধী রাজনৈতিক দল সরাসরি ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে পারবে না, বিজেপির মোকাবেলা করতে পারবে না ধরে নিয়েই ঘুরপথে ক্ষমতা দখল করতে চাইছে। মমতা ব্যানার্জি নাকি এই আন্দোলনে যোগ দিন।
এবং মমতার মুখোশও খুলে দেওয়া উচিত। এর বিরুদ্ধে সারা দেশব্যাপী বিজেপিকেও পথে নামা উচিত। আন্দোলনকারীদের মুখোশ খুলে দেওয়া উচিত। দেশের উন্নতি হচ্ছে, এটা দেশের এক শ্রেণীর জনগণের সহ্য হচ্ছে না। দেশের অর্থনৈতিক ভিত যদি শক্তিশালী না হতো তবে দেশের ৮০ কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দেওয়া কি সম্ভব হতো? ভারতের সেনাবাহিনীকে এক শক্তিশালী সেনাবাহিনীতে রূপান্তরিত করা যেত কি? দেশের উদ্বৃত্ত বৈদেশিক মুদ্রা থাকতো কি? মাননীয় মোদীজি এই সকল কাজ করে খুব ভুল করে ফেলেছে। বিরোধীরা স্পেস পাচ্ছে না, এটাই কি মাননীয় মোদীজির অপরাধ? যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন। আর লক্ষ্য রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।